ইউটিউবে এসেছে দারুণ আপডেট। এবার সবাই নাচতে শুরু করো, কারণ নতুন ক্রিয়েটার বা পুরনো ক্রিয়েটার প্রত্যেকের এবার কপাল খুলবে। কিভাবে কপাল খুলবে জানো? আমরা জানি একটা চ্যানেল মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, কিন্তু এখন সেটা দাঁড়িয়ে গিয়েছে নতুন আপডেটের ফলে সেটা 2027-এর ফেব্রুয়ারির 1 তারিখে হয়ে যাবে 8000 ঘন্টা ওয়াচ টাইম। তোমাদের 2027-এর ফেব্রুয়ারির 1 তারিখে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? তো ১ তারিখ থেকে এই পরিবর্তনগুলো কিন্তু আসবেই। কিন্তু এই যে মাঝে যে কয়টা মাস রয়েছে, যে কয়টা দিন রয়েছে, এই কয়টা দিনে তোমরা যদি পারো এই ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম দিয়েই তোমাদের চ্যানেলটাকে পূরণ করতে, তাহলে এর থেকে খুশির কারণ আর কি হতে পারে, তাই না? তো এই যে আজকে আমি তোমাদেরকে যে ফিচার্সটা দেখাবো, YouTube এর নতুন একটা ফিচার্স, যেই ফিচার্সটা দিয়েছে শুধুমাত্র তোমরা যাতে এই কয়দিনে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। তোমাদের যাতে কষ্ট করে আর ৮০০০ ঘন্টা ওয়াচ টাইম তোমাদের কমপ্লিট করতে না হয়। মাত্র ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই তোমাদের চ্যানেলটা হয়ে যাবে মনিটাইজ। ঠিক আছে? তো কি সেই ফিচার্স আমি দেখাবো। এটা নতুন দিয়েছে YouTube। তো তোমরা সবাই দেখতে পাবে, সেই একটা বাটন দিয়েছে। সেই বাটনের মাধ্যমেই তোমরা তোমাদের চ্যানেলে মাত্র অল্প কয়দিনে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করব। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যেকোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে WhatsApp করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর ২৪ পরগনা বনগাঁ। আমরা অনলাইনের মাধ্যমেও কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা অনেকেই ভাবো যে আমার দ্বারা হয়তো আর ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা হবে না। ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার কথা ভাবলেই তোমাদের মাথায় টেনশন জাগে যে আমি কিভাবে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব? কিভাবে সম্ভব? আমার ভিডিওতে তো ভিউজই হচ্ছে না। দেখো, আজকে যে ফিচার্সটা দিয়েছে YouTube, যে ফিচার্সটা আমি তোমাদেরকে দেখাবো, সেটার মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে এবং সেখান থেকে তোমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হবে। ঠিক আছে? তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই Chrome ব্রাউজারে। ওকে? দেখো, আমি Chrome ব্রাউজারটা ওপেন করলাম। Chrome ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বার রয়েছে। সার্চ বারে তুমি সার্চ করবে studio.youtube.com। ঠিক আছে? studio.youtube.com লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করবে। দেখো, কন্টিনিউ টু স্টুডিওতে আমি ক্লিক করলাম। এবার দেখো এই যে চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। দেখো, ক্রোম ব্রাউজারে আমার হোয়াইট স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে? এবার দেখো, এবার এখানে রয়েছে কি? এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে কনটেন্ট সেকশন, এখানে অ্যানালাইটিক্স, এখানে বিভিন্ন অপশন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে। এবার সবার ১ম এ আমাদের কি রয়েছে? সবার ১ম এ আমাদের ড্যাশবোর্ড রয়েছে। এই যে উপরে ড্যাশবোর্ড সিলেক্ট করা রয়েছে এবং এখানে এই যে লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছ যে লাস্ট ভিডিও পারফরম্যান্স বলে লেখা রয়েছে, এই ভিডিওটা শো করছে। ঠিক আছে? তো এখানে তারপরে দেখো, এখানে এই যে ক্যাচ মি আপ অন দিস ভিডিও। ঠিক আছে? এখানে একটা তোমরা অপশন দেখতে পাচ্ছ। তারপরে এখানে উপরে তোমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছ। ঠিক আছে? উপরে তোমরা আরেকটা এই যে অপশন দেখতে পাচ্ছ। এই অপশনের মাধ্যমে তোমাদের চ্যানেল থেকে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। দেখো, এবার আমি এই যে এই ভিডিওটা আমি কেমন বানিয়েছি সেটা সবার ১ম এ তোমাকে এনালাইসিস করতে হবে। সেটা কে করে দেবে? সেটা কিন্তু YouTube বলে দেবে। ঠিক আছে? দেখো, ক্যাচ মি আপ অন দিস ভিডিও, এর মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে? দেখো, এর মধ্যে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে এই যে পেজটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো, এখানে রিভিউইং ইউর রিকোয়েস্ট, এখানে আমি যে রিকোয়েস্ট করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কি ছিল? যে ঘিবলি স্টাইল ইউটিউব ভিডিও। ঠিক আছে? কিভাবে তোমরা ঘিবলি স্টাইল ভিডিও বানাবে। এবার দেখো, এখানে এই ভিডিওটার সমস্ত কিছু এখানে দেখো দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো, এখানে আমার ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, ২৭৬৫ ভিউজ হয়েছে। তারপরে CTR 8% রয়েছে, ভালো রয়েছে। ঠিক আছে? তারপরে দেখো, এভারেজ ভিউ ডিউরেশন আমার রয়েছে কত? ২ মিনিট ৪৪ সেকেন্ড। ঠিক আছে? দেখতে পাচ্ছ? মোটামুটি আমার এখানে কিন্তু ভালোই রয়েছে। এবার এগুলো সব কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, ইংলিশে দিয়ে দিচ্ছে। এবার তুমি যদি চাও যে না, আমি ইংলিশে বুঝতে পারছি না, এটাকে আমি বাংলাতে দেখবো বা আমি হিন্দিতে দেখবো, সেটাও তুমি দেখতে পারবে। তার জন্য উপরে স্ক্রল করবে। উপরে স্ক্রল করার পর এখানে আস্ক সামথিং বলে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ? এখানে আস্ক সামথিং বলে লেখা রয়েছে। এই আস্ক সামথিং এর মধ্যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তুমি এখানে বলে দেবে যে মানে বাংলাতে বলার জন্য। তো এখানে আমি লিখবো বাংলাতে বলুন। ঠিক আছে? বাংলাতে বলুন লেখার পর আমি এখানে এই অ্যারোতে আমি ক্লিক করে দিলাম।
দেখো অ্যারোতে আমি ক্লিক করে দিয়েছি। ঠিক আছে? অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এটা পুরোটাই আমাকে কি করবে? বাংলাতে লিখে দেবে। দেখো এখানে আমাকে বাংলাতে লিখে দিয়েছে। দেখতে পাচ্ছ? এই যে এখানে আমার যে ভিডিওটা ছিল এই যে একদিনেই মনিটাইজ হাউ টু ক্রিয়েট ঘিবলি স্টাইল এআই ভিডিও জেমিনি এআই ফুল টিউটোরিয়াল। ভিডিওটি ইউটিউবারজন চ্যানেলে অসাধারণ পারফরম্যান্স করছে। দেখতে পাচ্ছ এখানে তারা লিখেই দিয়েছে। ইউটিউব এখানে লিখেই দিয়েছে যে আমার এই ভিডিওটি আমার চ্যানেলে অসাধারণ পারফরম্যান্স করছে। এটি আপনার চ্যানেলের সাধারণ পারফরম্যান্সের তুলনায় অনেক এগিয়েছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার যে ভিডিওতে যে ভিউজ হয় তার থেকে এই ভিডিওটি কিন্তু আরো বেশি পরিমাণে ভিউজ হচ্ছে। তারপরে বর্তমান অবস্থা, ঠিক আছে? বর্তমান অবস্থা দিয়েছে দেখো ভিডিওটির বর্তমান অবস্থা আপলোড করার প্রথম ২১ ঘন্টার মধ্যেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। ঠিক আছে? যেহেতু ভিডিওতে ভিউজ হচ্ছে ওইজন্য কিন্তু এই কথাগুলো বলছে। বিশেষ করে YouTube রেকমেন্ডেশন হোম থেকে আপনার ট্রাফিকের 86% এর বেশি আসছে। ঠিক আছে? YouTube রেকমেন্ডেশন থেকে YouTube হোম পেজ থেকে আমার এই ভিডিওতে সবথেকে বেশি সাড়া আসছে, বেশি ভিউজ আসছে। তারপরে দেখো এখানে মেট্রিক দিয়ে দিয়েছে এখানে এই যে ভিউজ কত রয়েছে, তারপরে সাধারণ পারফরম্যান্স আমার সাধারণ পারফরম্যান্স কত হয়, এখানে দিয়ে দিয়েছে সিটিআর আমার 8% রয়েছে, অন্যান্য ভিডিওতে 5.1% 6.1% থাকে। গড় ভিউ ডিউরেশন ২ মিনিট ৪৪ মিনিট। ঠিক আছে? তো এখানে আমার পুরো এখানে সবকিছু দিয়ে দিয়েছে এনালাইসিস করে যে আমার ভিডিওটার কত কি রয়েছে, আমার ভিডিওটা কেমন পারফরম্যান্স করছে এবং ভিডিও থেকে কেমন ভিউজ আসতে পারে। তারপরে দেখো এখানে কি রয়েছে যা ভালো কাজ করছে আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল, যেটার জন্য আমার ভিডিওতে এত ভিউজ হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেলের জন্য। হায়ার সিটিআর এখানে দেখতে পাচ্ছ সিটিআরটা আমার হাই রয়েছে, আমার মানে থাম্বনেলটা এত ভালো হয়েছে, এত আকর্ষণীয় থাম্বনেল হয়েছে যার জন্য আমার ভিডিওতে এত পরিমাণে হচ্ছে ভিউজ হচ্ছে। ঠিক আছে? তো আপনার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দর্শকদের মন জয় করেছে। 8% সিটিআর প্রমাণ করে যে ঘিবলি স্টাইল এবং একদিনে মনিটাইজেশনের যে বিষয়টি দর্শকদের খুব আকর্ষণ করছে। ঠিক আছে? যে ঘিবলি স্টাইল যে ভিডিওটা বানিয়েছি সেটা 8% সিটিআর পেয়েছি। 8% সিটিআর হলে ক্লিক থ্রু রেট যদি 8% হয় তাহলে প্রমাণ করে যে সেই ভিডিও ভালো একটা সাড়া দিচ্ছে, ভালো একটা সাড়া দেবে। তারপরে চমৎকার শুরু। মানে হুকটা আমি যেভাবে হুক দিয়ে আমি ভিডিওটা তৈরি করেছিলাম যে চমৎকার শুরুটা আমি যেভাবে করেছিলাম, শুরুতেই ইন্ট্রোতে আমি এমন কথা বলেছিলাম, এমন একটা হুক রেখেছিলাম যেটা মানুষকে এই যে আমার ভিডিওটা দেখতে আরো সাহায্য করেছে, আরো আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওর শুরুতে এআই দিয়ে তৈরি রান্নার দৃশ্যটি দর্শকদের ভিডিওতে ধরে রাখতে সাহায্য করছে। এটি টাইটেলের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই যে আমি ভিডিওতে যে শুরুতেই এই ভিডিওটার শুরুতে আমি একটা এআই দিয়ে ভিডিও তৈরি করেছিলাম। ঠিক আছে? যে এই এআই দিয়ে ভিডিও তৈরি করলে যে ঘিবলি স্টাইল যদি তোমরা ভিডিও তৈরি করো সেই ভিডিওটা কেমন দেখতে হবে? সেই ভিডিওটুকু আমি শুরুতেই আমি ইন্ট্রোতে দিয়েছিলাম। তারপরে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো সেই জিনিসটাই বলল যে চমৎকার শুরু। আমি ভিডিওটা চমৎকারভাবে শুরু করেছি যার জন্য আমার ভিডিওতে ভিউজটা হচ্ছে। ঠিক আছে? তাহলে এইগুলো দেখলে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে, তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না বা কোন ভিডিওতে ভিউজ হয়েছে, কিসের জন্য তোমাদের ভিউজ হয়েছে। তাহলে তোমরা এখান থেকেই তোমরা জেনে যাবে এবং এভাবেই তোমরা কাজ করতে পারবে। তাহলে নেক্সট যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো তোমার কিন্তু আরো বেশি ভিউজ এনে দেবে এবং সেই ভিডিওগুলোতে আরো ভালোভাবে তুমি কাজ করতে পারবে। যেমন এখানে আমার যদি আমি হুক না রাখতাম, এখানে যদি আমি চমৎকার শুরু না করতাম, তাহলে কিন্তু এরা আমাকে এখানে বলেই দিত। এআই আমাকে কিন্তু বলেই দিত। ঠিক আছে? যে তুমি ভিডিওটা আরো সুন্দর করে তৈরি করতে পারতে, আরো সুন্দর করে শুরু করতে পারতে, তাহলে তোমার ভিডিওতে আরো বেশি পরিমাণে ভিউজ হতো, এরকম কিন্তু বলে দিত। তো এখানে আমি ভিডিওটা আমার যেহেতু অডিয়েন্সের পছন্দ হয়েছে, অডিয়েন্সের মনে যেটা বলছে সেটাই কিন্তু এখানে এআই বলে দিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছ সফলতার প্রমাণ। ভিডিওর ১ মিনিটের মাথায় যখন আপনি ভিডিওর ১ মিনিটের মাথায় যখন আপনি ড্রিমি ভিলেজ চ্যানেলের উদাহরণ দেখিয়েছেন, তা দর্শকদের মনে বিশ্বাস তৈরি করেছে এবং ভিডিওর প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? আমি যে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওর শুরুতেই এখানে মানে এটা দেখলেই তুমি বুঝতে পারবে তোমার ভিডিওটা পুরো এনালাইসিস করে এরা দিচ্ছে। আমি ভিডিওর শুরুতে একটা চ্যানেল দেখিয়েছিলাম। তো সেই চ্যানেলে এরকম ঘিবলি স্টাইল ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, প্রচুর পরিমাণে মিলিয়নে ভিউজ গেইন করেছে। সেই চ্যানেলটা আমি দেখিয়েছি। এর জন্যই বলেছে যে এই জন্যই দর্শকদের মনে কিন্তু বিশ্বাস তৈরি হচ্ছে। দর্শকদের মনে কিন্তু বিশ্বাস তৈরি হয়েছে যে এই চ্যানেলগুলো যখন ঘিবলি স্টাইল ছবি দিয়ে এরকম ভিউজ আনতে পারে, ঘিবলি স্টাইল ভিডিও বানিয়ে এরকম ভিউজ আনতে পারে, তাহলে আমিও নিশ্চয়ই পারব।
দেখো উন্নতির কিছু পরামর্শ এখানে দিয়েছে। রিটেনশন এবং চ্যাপ্টার, ভিডিওটি প্রায় 15 মিনিটের বড় টিউটোরিয়াল হওয়ায় আপনার অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজ কিছুটা কম। ঠিক আছে? এখানে বলে দিয়েছে। ভিডিওটি প্রায় 15 মিনিটের বড় টিউটোরিয়াল হওয়ায় আপনার অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজ 18.37% কিছুটা কম। ঠিক আছে? আমাকে বলেছে যে আমার অ্যাভারেজ পার্সেন্টটা কিন্তু কিছুটা কম রয়েছে। এটা যদি আরো হাই হতো তাহলে কিন্তু আমার ভিডিওতে আরেকটু ভিউজ আসতো। পরামর্শ দিয়েছে আমাকে, ডেসক্রিপশনে চ্যাপ্টার্স বা টাইম স্ট্যাম্প যোগ করুন। যেমন স্ক্রিপ্ট তৈরি, ইনশর্ট, এডিটিং ইত্যাদি। এতে দর্শকরা তাদের পছন্দের অংশে সহজে যেতে পারবেন এবং ভিডিওটি বারবার দেখার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? আমাকে এইগুলো এড করতে বলছে। তাহলে আমার ভিউজটা আরো বাড়তে পারে। তো এইগুলো দেখলে কিন্তু তুমি মানে একদম 100% তুমি শিখে যেতে পারবে যে তোমার ভিডিও কেমন হওয়া উচিত, তোমার নেক্সট টাইমে কেমন ভিডিও করা উচিত। ঠিক আছে? কোন ভিডিওটা করলে কেমনভাবে ভিডিও শুরু করলে তোমার অডিয়েন্সরা পছন্দ করবে। অডিয়েন্স পছন্দ করা মানেই কি? ধরো তুমি একটা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওটা অডিয়েন্স ক্লিক করেছে। সবেমাত্র ক্লিক করেছে। ক্লিক করে যদি দেখে যে না ভিডিওটা তো খুব সুন্দরভাবে শুরু হয়েছে, খুব সুন্দর ইন্টারেস্টিং হুক রেখেছে, ভিডিওর মধ্যে দারুণ কথা বলছে যে ভিডিওটা আমার শেখা উচিত বা ভিডিওটা আমার দেখা উচিত, এত সুন্দর ভিডিও। তখনই কিন্তু অডিয়েন্স দাঁড়িয়ে যায়। সেই ভিডিওটা দেখতেই থাকে। তখনই কিন্তু অডিয়েন্স রিটেনশনটা বেড়ে যায়। তো অডিয়েন্স রিটেনশন যখনই বাড়তে থাকবে তখন তোমার ওয়াচ টাইমও কিন্তু দ্রুত ঝড়ের বেগে বাড়তে থাকবে। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, দ্রুত টিউটোরিয়াল শুরু করা। ভূমিকা থেকে মূল টিউটোরিয়াল যেতে প্রায় 2 মিনিট 15 সেকেন্ড সময় লেগেছে। পরামর্শ, পরবর্তী টিউটোরিয়ালগুলিতে মূল কাজ আরো দ্রুত শুরু করার চেষ্টা করুন। আমাকে বলেছে যে আমি ইন্ট্রোটা বেশি বড় দিয়ে ফেলেছি। আমি যদি আরেকটু ছোট করতাম, যে মূল যে কাজটা, সেই মূল কাজটা শুরু করেছি একটু লেটে। তো সেটা আমাকে বলছে যে তাহলে আপনি যদি আরেকটু আগে শুরু করতেন, মূল কাজটা দেখানো শুরু করতেন আরেকটু আগে, তাহলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও আরো দেখতো, আরো কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়তো। এখানে তোমাকে পরামর্শও দিয়ে দেবে। ঠিক আছে? এখানে তোমাকে পরামর্শও দিয়ে দেবে কোন কি ভাবে তোমাকে ভিডিও তৈরি করা উচিত। তারপরে দেখো চেষ্টা করুন অথবা অন স্ক্রিন টেক্সট ব্যবহার করে জানান যে সামনে কি থাকছে। এতে দর্শকদের আগ্রহ বজায় থাকবে। সামগ্রিকভাবে ইউটিউবারজন চ্যানেলের জন্য এটি একটি দারুণ ভিডিও। দর্শকরা আপনার এই এআই ভিডিও কনটেন্ট গুলো বেশ পছন্দ করছেন। এ ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে নিয়মিত কাজ চালিয়ে যান। আমাকে বলছে আমি যে এআই টপিক নিয়ে যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলো কিন্তু দর্শকদের মন জয় করছে। ঠিক আছে? দর্শকরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছে। আমাকে বলছে এই ধরনের ভিডিওগুলো আমাকে আরো নিয়মিত চালিয়ে যেতে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আরো দ্রুত গ্রো করবে। আমার চ্যানেলে আরো রিচ বাড়বে। ঠিক আছে? আমার চ্যানেলে এখন যে ভিউজটা হচ্ছে এর ডবল ভিউজ হবে আমার চ্যানেলে। তো আশা করি বুঝতে পেরেছ। এইভাবে তোমরা চেক করে নেবে তোমাদের ভিডিও কেমন রেসপন্স, কেমন কি তোমার ভিডিওটা কেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবার আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দেখিয়েছি। যে লাস্ট যে ভিডিওটা ছিল এই ভিডিওটা দিয়ে দেখেছি। এবার তোমরা যদি চাও যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমি প্রত্যেকটা ভিডিও কিভাবে দেখব? এখানে দেখো, এখানে তুমি প্রত্যেকটা ভিডিওটা এখানে দেখতে পাবে গো টু ভিডিওস বলে লেখা রয়েছে। এখানে গো টু ভিডিওস এ ক্লিক করবে। গো টু ভিডিওস এ ক্লিক করার পর তোমার সমস্ত কনটেন্ট এখানে চলে এসছে। এবার যে কনটেন্টটা দেখতে চাও, ধরো আমি এখান থেকে এটা দেখতে চাই। দেখো ধরো এটা দেখতে চাই, এর মধ্যে আমি টাচ করলাম। এর মধ্যে টাচ করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমার এখানে চলে এসছে। এবার দেখো, এবার তুমি এই যে এআই এর একটা অপশন রয়েছে, এই লোগোতে তুমি ক্লিক করবে। ঠিক আছে? তার আগে তুমি এখান থেকে কি করবে? এখান থেকে এই যে ভিডিওটার যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটাকে তুমি এখান থেকে কপি করে নেবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ ভিডিওর লিঙ্ক, এই লিঙ্কটা তুমি এখান থেকে কপি করে নেবে। দেখো লিঙ্কটাকে আমি কপি করে নিয়েছি। লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এবার তুমি চলে আসবে কোথায়? এবার তুমি চলে আসবে এই যে ব্যাকে। ঠিক আছে? এই ব্যাকে চলে আসবে, একবার ব্যাকে আসবে। ব্যাকে আসার পর এবার তুমি এই যে সেই এআই অপশানে এআই অপশানে ক্লিক করবে। এআই অপশানে ক্লিক করার পর এবার দেখতে পাবে যে তোমার সেই ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে? দেখো এখানে আস্ক সামথিং, এই আস্ক সামথিং এর মধ্যে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে অ্যারোতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? এবার দেখবে যে তোমার সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো এইভাবেই তোমরা দেখে নিতে পারবে যে কিভাবে তোমাদের ভিডিও কেমনভাবে করা উচিত, কোন কারণের জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসেনি বা কি করলে তোমার চ্যানেলে ভিউজ আসবে, সমস্ত পরামর্শ কিন্তু দিয়ে দেবে। দেখো এই যে ভিডিওটার আমি লিঙ্ক দিয়েছি সেই ভিডিওটার সমস্ত কিছু এখানে আমাকে জানিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এভাবেই তোমরা জানতে পারবে, এভাবেই তোমরা তোমাদের
চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।